এই মুহূর্তে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছে বিএনপি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে নির্বাচন সম্পর্কে দলের এই অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার ও নির্বাচন কিভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে মনে করে জাতিসংঘ। অন্যদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না, আর তা অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর 12টা থেকে একে একে আসতে থাকে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যোগ দেন আইন উপদেষ্টা সহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরাও। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা চলে তাদের বৈঠক। রাজনৈতিক নেতারা দ্রুত আগামী নির্বাচন ও সংস্কারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিলেও জাতিসংঘ মহাসচিব বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দেন। সেই সঙ্গে একটি নজিরবিহীন সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, এই মুহূর্তে প্রয়োজন শুধুই নির্বাচন কেন্দ্রিক সংস্কার। আগে বলেছি সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য জানান, নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি শক্তিশালী গণতন্ত্র দেখতে চায় জাতিসংঘ। তবে সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না, তাই অন্তর্বর্তী সরকারকেই মৌলিক সংস্কার করতে হবে মত এনসিপির নাহিদ ইসলামের। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের এবং সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। জামায়াত ইসলামের নেতারা জানান, জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিয়েছেন তারা। আর বৈঠকে যোগ দেয়া বামপন্থী দলের নেতারা নতুন রাজনৈতিক বন্দোবস্তে কিভাবে ঐক্য গড়ে তোলা সম্ভব সেই বিষয়টি তুলে ধরেন। একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। এই দেশটাকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিতে হবে এবং সেই ক্ষেত্রে সংবিধান সহ যে সংস্কারগুলোর প্রশ্ন আছে, আমরা বলেছি যে আমাদের এই পদ্ধতিটা হওয়া উচিত কনসেনসাস, অর্থাৎ ঐক্যমত্য সমঝোতা এর মধ্য দিয়ে। তবে ফ্যাসিস্ট শেখ হাসিনার মেয়েসহ পরিবারটির এখনও যারা জাতিসংঘে কর্মরত আছেন তাদের অপসারণের দাবিও উঠে আসে এই বৈঠকে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।